ওর নাম হয়েছে আনোয়ার। ওই এই এলাকার ভিতরে চাকরি করে যেমন সেমন যার লগে না তার লগে খারাপ আচরণ করে। ও আমার দেওয়ার মারপিট করে তার নাক মুখ সব হাঁটাই তো ওই যে টাকা পয়সা সব লয়ে গেছে ইয়াতেন। ইয়ার পরে আমরা কোনো বিচার পাইনি এলাকাতে। মেম্বার চেয়ারম্যানের টাকা খাবাই ইয়ার মুখ মারিয়া থুইছে। মেম্বার চেয়ারম্যান তারিখ দিতে দিতে ইয়ার বাজার মেম্বার চেয়ারম্যান যার ভুলে গেছে না মেম্বার চেয়ারম্যানের ঘরে টাকা খাবাই তো মুখ মারছে ওর ভাই ওর ভাই বিয়া 3টা করছে। হ্যাঁ বগুড়া অনেক অত্যাচার করে অনেক অত্যাচার। ওর নাম আনোয়ার। ও ক্ষমতা সেনাবাহিনীতে চাকরি করে অনেক ক্ষমতা দেবা। বিচার কি করে এলাকায় অনেক হুমকি দেয়, ওর মা বাবা হুমকি দেয়, কোনো লোক আর ভয়তে আসতে পারে না। হ্যাঁ, কিছুদিন আগেও আমরা দেখতে পারছি যে বিশাল বড় ধরনের একটা অন্যায় করছে, একটা ডাকাতি করছে, করে 10 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে আসে। এর আগেও বিগত দিনগুলো আরও এরকম অপকর্ম করে গেছে। সে কোনো রকম তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বিদায় সে একটার পর এক অপকর্ম করতে উৎসাহ পায়। আর সে খালি তার ক্ষমতায় দেখা সে সেনাবাহিনী সদস্য। আমরা তার শাস্তি চাই, আর এই সমস্ত অপকর্ম যাতে না হয় বিগত দিনগুলো সেটার আমরা ব্যবস্থা নিতে চাই। প্রশাসনের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। দরিয়া যেন মারপিট করলো ওরা, কোনো বিচার তো কিছুই হইলাম না, টাকা পয়সাও লইয়া গেল, আর ছেলের কোনো বিচার হয়নি। ওরা তো এই রুমে গ্রামের মধ্যে তলে করবো, কোনো আইনে কোনো কিছুই পাওয়া যায় না। ধন্যবাদ। যে আমাদের কাছে মামলাটা তদন্তাধীন রয়েছে। আমরা যেহেতু তদন্ত পর্যায়ে এখন চলছে, তো তদন্তের প্রায় শেষ পর্যায়ে। তদন্তের যে তথ্যগুলো আমাদের অনুসন্ধান করার প্রয়োজন ছিল সেগুলো আমরা পর্যায়ক্রমে যাচাই বাছাই করে এখন আমরা শেষ পর্যায়ে রয়েছি। আমরা খুব শীঘ্রই আসামির বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দাখিল করব। ওর অফিসারে বলে ওরা ভালো জানে, এই জন্য এই থানা কিছু কেউ লয় না ওর কথাতে, ওর সিওর স্যারের ইয়াতে, ওর উপরে কর্মকর্তার ইয়াতে।